আরও শোনেন, আল্লাহ তাআলা বলছেন যদি সমাজে মোড়ল না থাকে সমাজের পিঠ শিরদাঁড়া ভেঙে যাবে। মোড়ল যদি না থাকে তো গাঁ ঠিকঠাক হয়ে চলবে না। একটা মোড়লের আন্ডারে আছে গোটা গ্রামের মানুষ, ও যদি ইচ্ছা করে তো গ্রামটাকে নমাজি বানাবে, আর যদি ইচ্ছা করে তো গ্রামটাকে সুদখোর আর মদখোর বানিয়ে রেখে দেবে। তো যখন একটা মোড়লের এত বড় পাওয়ার আর এত বড় দায়িত্ব, তাহলে সেই মোড়লকে কতখানি ইমানদার হতে হবে এটা একবার আপনাকে দেখতে হবে। আপনি যে বসলেন, আর আপনি না হলে বিয়ে পড়া চলবে না। আপনি এলেন তো এবার বিয়ে পড়ার কাজ আরম্ভ হলো। আপনি জানছেন যে মুহসিনের ছেলে আবুল কালামের বিয়ে হচ্ছে, অমুক জায়গাতে থেকে এসেছে এখানে বরযাত্রী, তো এই ছেলেটাকে এই বাড়ির লোক অগ্রিম 2.5 লক্ষ টাকা যৌতুক দিয়েছে, তারপরে এই ছেলেটা এই বাড়িতে বিয়ে করতে এসেছে। তো বোনের বিয়েতে আপনি মোড়ল হয়ে বসলেন কেন? যেই গ্রামের মৌলভী সাহেবটা বিয়ে পড়াতে গেল, এই মৌলভী সাহেবটা যদি কানে শুনে থাকে তো বোনের বিবাহটাকে ইজাব কবুল করাতে গেল কেন? আপনি কি বিয়েটাকে বয়কট করতে পারলেন না? আপনি যদি উঠে যেতেন, তোর বেটির বিবাহে আমি থাকবো না, তখনও চট করে বলতো চাচা যাইছো কেন, কি দোষ, তো তুই কেন নিয়েছিস এরকম করে হারাম টাকা, আর হারাম টাকা নিয়ে বিবাহ করবে আর তার আমি সাক্ষী থাকবো, এ কাজ হবে না। তাহলে আপনার গ্রাম ভালো হবে। আর আপনি বলছেন যে না, ওইগুলো আমার দেখার বিষয় নয়। 10 কেজি বাতাসা বিলাতে বিলাতে 7 কেজি বিলানো হবে, 3 কেজি ভাগ তো আমার আর সর্দারের, ওগুলা দেখার দরকার কি? 400টা পান এনেছে, 200টা খরচ হবে, 200টা আপনারই, আমার ওগুলা দেখার দরকার কি? এতটি সুপারি পাবেন অসুর, আর 2খান খড়ের টুকরা পাবেন অসুর। তারই লোভে আপনি একটা হারাম জিনিসকে বোবা শয়তানের মতো বসে বসে বরণ করে নিচ্ছেন। আপনার নিজের খেসারত সম্বন্ধে জানেন না? রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন কিছু লোককে তার বড় বড় চুলে প্যারাশুটের দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে বড় পাথরের সঙ্গে দড়িটাকে বেঁধে দিয়ে এই লোকটাকে ঝুলিয়ে দেওয়া হবে। কত হাত লম্বা? 100, 200, 250, 300 মিটার লম্বা সুতা দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। এবার একবার এই দিক থেকে ওই দিক, একবার ওই দিক থেকে ওই দিক দোল খাবে। যেমন ছেলে পিলে গামহাড়ের কাছে দড়ি টাঙিয়ে দিয়ে কি করে, দোল খায়। যখন লম্বা দোল, কত জোরে দোল খাবে, তো দামাইপুর থেকে একবারে একটানা দোল যখন ওই দিকে যাবে তখন রতুয়া পর্যন্ত, আর রতুয়া থেকে আবার ফিরে আসবে কত দূর পর্যন্ত, দামাইপুর পর্যন্ত। এই লম্বা টানাতে শুধু দোল খাবে। তো দোল খাবে তো দড়িটা কি গাছের সাথে আর ওর প্লেটের সাথে বাঁধানো আছে? প্লেটের সাথে বাঁধানো নেই, ওর চুলের ঝুঁটির সাথে বাঁধানো আছে। আপনি বলুন, এত বড় দেহধারী মানুষটাকে যদি চুলের সঙ্গে বেঁধে দিয়ে এরকম করে ঝুল্লু দেওয়া হয়, মজা লাগবে না ঠেলা লাগবে? হিসাব করুন। দিবে যখন এইরকম করে দোলনা, তখন ওইখান থেকে চেঁচাবে আর বলবে, চেঁচাবে আর বলে, 1জন লোক আর 2জন লোক, কত হাজার হাজার মানুষ এইরকম পাওয়া যাবে যারা চিৎকার করবে, ইয়া লাইতানি মা উল্লি তো হাজা, ওরে আমার বদনসিবি, ওরে আমার কপাল, আমি কিসের জন্য দুনিয়াতে মোড়ল হয়েছিলাম, আমি কিসের জন্য দুনিয়াতে গ্রামবাসীদের মালিকানাটা কাঁধে নিয়েছিলাম। আমি মোড়ল হয়েছিলাম, কিন্তু আমার দ্বারাই মোড়লি, ন্যায্য মোড়লি হয়নি, যার কারণে নাইনসাফি হয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন শাস্তি দিয়েছেন। কতদিন ঝুলতে হবে আল্লাহ? তো রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, যতদিন পর্যন্ত তোমার গুনাহের কাফারা না হয়ে যাবে অতদিন পর্যন্ত তোমাকে এইভাবেই ঝুলাতে থাকা হবে। কেন মানছেন না? কেন আপনারা কি কে ওয়াজ করবে? ইংল্যান্ড থেকে লোক এসে ওয়াজ করবে? 100 জন বরযাত্রী, 150 জন বরযাত্রী আসার কোনো শরীয়তে একটা পা ভাঙা হাদিসও নাই। কেন আনছেন আপনি 100টা বরযাত্রী? আর যাচ্ছেন কেন 100টা বরযাত্রী? 2টা 10টা লোক হয়ে যেতে গেলে কি বিবাহ হবে না? হবে। তো হারাম কাজ করার জন্য যেমন দামাইপুর আর তেমনি আমার গ্রাম বিশনপুর কেউ পিছে পড়ে নেই। 1000 বার ওয়াজ শুনান, 1000 রকমের ওয়াজ শুনান, ওরা যেমন কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে, এদের চরিত্র বাঁকা তো বাঁকাই থাকছে। কেন? আল্লাহ তাআলা কি বলেছেন সূরা সাজদাতে?
যারা আমার কথাকে শুনে আর শোনার পরে পাশ কাটিয়ে চলে যায়, এই লোকগুলোর মতো জালেম দুনিয়া তার কেউ নেই। আর যারা হবে জালেম, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই সমস্ত জালেমের কাছ থেকে আমি বদলা চুকিয়ে নেব, আমাকে বদলা চুকাতে দেরি লাগবে না। এমন আযাব আসবে, এরা মনে মনে ভাবে যে কই আযাব আসছে যে মুলি সাহেব, সুখে আছেন? একবার যান, 15 টাকার টিকিট লাগবে, কাটিহার স্টেশনে নেমে একবার মাঠখানা দেখে এসেন গা। হাজার হাজার বিঘা ভুট্টার জমিকে আল্লাহ রাব্বুল আলামিন পরশু দিনের হাওয়াতে সবকে জমিনে শুতিয়ে দিয়েছেন, এটা আযাব নয়? আপনি বেঁচে আছেন দামাইপুরের এলাকা, একবার ফারাক্কাতে যান, যা দেখে এসেন মুর্শিদাবাদের ওই এলাকাটা 100 বিঘা নয়, হাজার হাজার বিঘা জমিতে পেঁয়াজ আর রসুন লাগানো ছিল, আর খেসারি ছিল পাকা পাকার মুসরি, 4 আঙ্গুল করে পানি ধরিয়ে দিয়েছে গত পরশু দিনের পানিতে। আযাব নয়? আপনি বলেন না সুখে আছি, সুখে থাকেন, সুখে থাকেন। আর আল্লাহ আপনাকে সুখ দেয় এটাই বলছি, কিন্তু মগজটা খুলে একটু জ্ঞান করেন। তা কি উত্তরপ্রদেশে যাবেন, বাহিরে কোনো ফাঁকা ময়দানে যদি নমাজ শুরু করেন, পুলিশে গিয়ে পা ছাকে গরম করে দিয়ে লক আপে ভরবে, আর একটা ধারা দিয়ে 15 দিন জেল খাটিয়ে মুচিলকা লেখে নিয়ে তারপরে ছাড়বে, বলবে এখানে যে তুই নমাজ পড়তে শুরু করেছিলি এটা কি তোর বাবার জায়গা? আর হাদিসে কি লেখা আছে? জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরা, পৃথিবীর যত জমিন আছে এই নবীর উম্মতিদের জন্য মসজিদ বানানো হয়েছে, পাক বানানো হয়েছে। যেখানে তুমি থাকো নমাজের টাইম হয়ে গেলে ওখানেই নমাজ পড়ে নাও। কিন্তু পশ্চিমবাংলার মানুষেরা নমাজ পড়তে পারে, আর এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের মানুষেরা যেখানে ইচ্ছা সেখানে নমাজ পড়তে পারে না। এমন আযাবে তারা গ্রেপ্তার হয়েছে। আপনি বলুন তো এটা আযাব কি না? যে আসামে আইন হয়েছে কি, মুসলমানেরা জমি হিন্দুদের কিনতে পারবে না, কোনো হিন্দু মুসলমানের কাছে জমি বিক্রি করবে না। হিন্দুরা মুসলমানের জমি কিনে নিতে পারবে, কিন্তু মুসলমানেরা কোনো হিন্দুর জমি কিনে নিতে পারবে না। কি আযাব নয়? শুধু আপনি মনে করছেন আগুনে পুড়ালে আযাব হবে, এটা ভাবিয়েন না। আযাব রকমারই আছে। আল্লাহর নাফরমানি করতে গেলে রব্বুল আলামিন কাউকে ছেড়ে কথা বলবেন না। জি, যেমন ছেলে আর তেমন মেয়ে এই সমাজের লোক হাজার হাজার ওয়াজ করে করে নিজের চুল দাড়িকে আমি পাকিয়ে দিলাম, কেউ মানে না। ভাইরে, আয়েশার তো এগুলো বেটি, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো এগুলো বংশধর। মা আয়েশার কথা বলছি, উনি নিজে বলছেন কি, আমার যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় তা আমি নফল রোজা রাখি কখন? যখন মে মাসের, যখন চৈত্র মাসের খরা আর প্রখর রোদ চলে, মাটি গরম হয়ে থাকে আর দিন বড় থাকে, আমি ওই সব দিন নফল রোজা রাখি। কি বুঝলেন? বুঝতে পারেননি এখনো? খুলে বলি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতায়ে, জাড়ের দিনে যদি রোজা পাওয়া যায়, কপালে যদি জাড়ের দিনে রোজা পড়ে, তো নবীজি বলছেন এটা আল্লাহর দেওয়া দান তোমাদের উপরে। কেন? জাড়ের দিনগুলো হয় দিন ছোট, আর জাড়ের দিন হয় আরামের দিন, তখন আপনাকে কষ্ট কম হবে, আপনি ইবাদতটা ঠিক করে করতে পারবেন। এই জন্য নবীজি বলছেন জাড়ের দিনের রোজা হলো আল্লাহর একটা দান। আর গরমের দিন, গরমের দিনের রোজা হলো খুব বিপদের রোজা। তো মা আয়েশা ঠান্ডার দিন ছেড়ে দিয়ে যে উনি নফল রোজাগুলো যদি করবেন, তো জাড়ের দিন বাদ দিয়ে ওরকম চৈত্র মাসের খরার দিনে কেন রোজা রাখবেন? হযরতে আবু দারদা তিনি নিজেও বলছেন, এবং মা আয়েশা নিজেও বলছেন, আমি কিসের জন্য অত গরমের দিনে রোজা রাখি? এই জন্য তিনি বলছেন যে বাজারে যেটা সস্তা জিনিস সেটা সবাই কিনতে পারে, আর যেটা আকরা জিনিস সবাই কিনতে পারে না। আকরা জিনিস 2-4-5টা লোক কিনবে, আর সস্তা জিনিস তো সবাই কিনতে পারবে। আল্লাহর জান্নাতটা হলো বড্ড দামি জিনিস। আল্লাহর জান্নাতের উচ্চমান যদি নিতে হয়, আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি পেতে হয়, তার মানে দামি মাছ যদি কিনতে হয়, ইলিশের মাছ যদি কিনতে হয়, তো যেমন কিছু কিছু লোক পারবে, সব লোক পারবে না, তেমনি আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি নিতে হয়, তো তাহলে কিছু
কিছু কিছু লোকেরাই পারবে, যারা নিজের নফসের উপরে বেশি বেশি করে কষ্ট করবে তারাই পারবে। আর যারা নিজের নফসের উপরে কষ্ট দেবে না তারা জীবনে কোনো দিন হায়ার র্যাঙ্কের জান্নাত পাবে না। ওই জন্য ঠান্ডার দিনকে বাদ দিয়ে আমি গরমের দিনে নফল রোজা চালাই। আল্লাহ, কোন কথা আপনাকে শুনেলাম, আর আপনি এটা শুনে কি ভাবছেন আর কি বলছেন আমি তা বুঝতে পারছি না। বাবারে, তো হিসাব করবেন না আপনার আয় আর ব্যয়, আমি কতটি ভালো করছি আর আমি কতটি মন্দ করছি, এই কথাগুলো কি আপনাকে হিসাব করতে হবে না? করতে হবে। হিসাব করলে মানুষের লাভ লস মানুষ জানতে পারবে। আর যদি আপনি আপনার আমলের হিসাব করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে বলছি আপনার পাপ কমবেই কমবে কমবেই কমবে। আপনি যদি প্রত্যেক দিন রাতের বেলায় বা 2 দিন 4 দিন পর পর নিজের আমলের হিসাব করেন। তো কেমন হিসাব করব আমি? বৃহস্পতিবারের হাটের দিন কাকে ঠকেছি, ইন্নালিল্লাহ, কেন ঠকলাম? রসুল যে বলেছেন কেউ যদি আমার উম্মতিকে ফাঁকি দেয় সে আমার উম্মতি নয়, তাহলে আমি তো রসুলের উম্মত থেকে খারিজ। কোনো মহিলা সে যদি কি করে বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যদি বেপর্দা হয়ে বের হয় তো রসুলুল্লাহ বলছেন শয়তান যেমন বাড়ি থেকে বের হওয়ার সময় বেপর্দা নারীর আকৃতি ধারণ করে, ওই শয়তানটা হলো এই শয়তান যে রমণী নিজের সৌন্দর্য দিয়ে মানুষকে মুসিবতে ফেলবে বলে নিজে সুন্দর করে সেজে আর গুজে বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। একে যেই দেখবে তার ঈমান যাবে আর ওরও ঈমান যাবে, আর যে ঈমানটা নষ্ট করাচ্ছে তারও ঈমান যাবে। তাহলে এটাকে শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন কোনো নারী ভাবে না লাল ঠোঁট করে নিলাম, লিপস্টিক লাগিয়ে আর সুন্দর শাড়ি পরে নিলাম, আর নামার পরে মাথাকে খোলা রেখে দিয়ে বাড়ির থেকে কেন বের হলাম, কেন বের হলাম বাড়ি থেকে? তাহলে এই কথা যদি ও না ভাবে তাহলে কি করে তার ঈমান ঠিক থাকবে? আর যদি ভাবে তাহলে পরে তার ঈমান ঠিক থাকবে। কেন থাকবে? আমি যদি পাপকে ঘাড়ে নিয়ে মরি তো আমার কল্যাণ নেই। আর যখন নিজের হিসাব নিজে করবে তখন কিন্তু ঠিক থাকবে যে আল্লাহ আমি নেকির পাল্লাটাকে ভারী করি আর পাপের পাল্লাটাকে আমি কমাই। এ কথাটা আপনার মগজে আসবেই আসবে। সাহাবায়ে কেরাম হিসাব করতেন। কেমন হিসাব আপনাকে একটা বুঝাচ্ছি, শুধু বুঝাবার জন্য হাদিসটা বলছি। একজন সাহাবী মসজিদে নববী থেকে তার বাড়িটা ছিল দূরে দূরে, আর 5 ওয়াক্তের নামাজে বেচারি হেঁটে আসতো মসজিদে নববীতে। তো একদিন আবু আইয়ুব আনসারী বলে এক সাহাবী, উনি পরামর্শ দিয়ে বলছেন, কি পরামর্শটা? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফি জালমায়ে ওয়া জালফায়ে। ও ভাইজান, আপনি যদি একটা খচ্চর কিনে নেন কিংবা একটা গাধা কিনে নেন, তো গাধাটা কিনে নিয়ে বাড়ি থেকে যদি গাধার পিঠে চড়ে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসেন তো গরমের দিনে আপনার পাটা পুড়বে না, আর জাড়ের দিনে আপনাকে ঠান্ডাটা কম লাগবে। এটা লাভ হবে আপনার। এই জন্য বলছি খালি পায়ে রোজ রোজ হেঁটে মসজিদে না এসে আপনি একটা খচ্চর কিংবা গাধা কিনে নেন আর ওতে চড়ে নামাজ পড়তে আসেন, তো এটা বড্ড ভালো হবে। আবু আইয়ুব আনসারীর কথাটা শুনে লোকটা বলছে, তুমি আমার সুখের হিসাব করেছ, এতে সুখ হবে? আমি সুখের হিসাব করিনি, আমি আমার নেকির হিসাব করেছি। হিসাব করিনি এমন কথা নয়, তোমার হিসাবের সাথে আমার হিসাব মিলবে না। আমার হিসাব হলো আমি কোনটে ফজিলত বেশি পাবো তা দেখেছি, আর তুমি হিসাব করেছো কি যে আমার আরাম হবে কোনটা পথ করতে গেলে তা তুমি দেখেছো। আমার আরামের দরকার নেই, আমার নেকির দরকার আছে। তো কেন ভাই, এতে লাভ কি হবে আপনার? তখন তিনি বলছেন, নবীজি বলেছেন লেকুল্লে খতুয়াতিন হাসানাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা নমাজি মানুষ বাড়ি থেকে যখন নমাজের উদ্দেশ্যে বের হবে তো যতবার পা উঠাবে ততবার তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে দরজা উঁচু করা হবে আর একটা করে পাপ তার মুছে দেওয়া হবে। তো আমার বাড়ি থেকে যদি 150 ধাপ
আমাকে মসজিদ পর্যন্ত আসতে হয়। তো যাবার বেলাতে 150টা আমার নেকি উপর দিকে উঠলো, আর 150টা পাপ আমার খাতা থেকে মুছে গেল। তেমনি যাবার বেলাতেও 150টা নেকি আমি পাবো, আর 150টা গুনাহ আমার নষ্ট হবে। এই জন্য আমি পায়ে হেঁটে হেঁটে আসি, দূর থেকে আসি, ঘোড়ার পিঠে চড়ে আমি আসি না। বলো তো আমার হিসাব ঠিক আছে না তোমার হিসাব ঠিক আছে? বোঝা গেল এই লোকটার হিসাব কেমন, আর আপনি আর আমি এটা আমরা হিসাব করছি কেমন? এটা তো দেখা দরকার ভাইজান আর আমার দাদারা আর আমার ভাইয়েরা। ঘাড় থেকে বোঝাটাকে আপনি নামিয়ে নেন। নামিয়ে যদি নিতে চান তাহলে তার একটাই মাত্র পথ, আপনাকে সব ছেড়ে সব ভুলে আল্লাহ তাআলার সামনে মাথাটাকে নিচু করে নিজের ভুলটাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি একটা অপরাধ করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। বড় কথা বললাম কি? কোনো ঝামেলার কথা বললাম কি? পাপ করবেন, পাপ করার পরে পরে আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ দাও। সাহাবীদের চরিত্র ছিল এটাই। ভুল হয়ে যাচ্ছে মাঠে আর দৌড়ে আসবেন নবীজির কাছে, আল্লাহ রসুল এই ঘটনা ঘটে গেছে, আপনি বলুন কি করব আমি? তো আপনার দ্বারা যে ভুল হচ্ছে, তো আপনার যুগে কি নবী আছে? আর নবী নেই। আপনাকে নিজে নিজেই এই কথাগুলোকে শিখে নিয়ে কাজ করে বসতে হবে যে আমি ভুল করেছি, আমার ভুলটাকে যদি আমাকে মার্জনা করাতে হয় তোমাকে কি করতে হবে? শুধু কাজ হলো এই ভুলটাকে আপনার ঘাট থেকে নামাবার জন্য মুখ দিয়ে ইস্তেগফার করা, এছাড়া দুনিয়াতে আর কোনো ওষুধ নেই। এর ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাওয়া আপনি বাংলাতে যদি বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কালকে মঙ্গলবারের দিন আমার দ্বারা একটা বড় ভুল হয়েছে, এটা তো হবে। কিন্তু দুধে যেটা স্বাদ আছে ঘোলে ওই স্বাদ পাওয়া যাবে না। আপনি যদি ঘোলের স্বাদ মিটাতে চান তো বাংলাতে বলেন, আর যদি আপনি বলেন দুধ খেয়ে দুধের স্বাদ মিটাবো তাহলে আপনাকে ভালো করে আরবিতে বলতে হবে। আল্লাহর কাছে মাপ চাইতে গেলে কি বলতে হয়? ছোট করে আস্তাগফিরুল্লাহ নিয়ত করেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ মাপ দেবে। আর যদি বলেন এর থেকে বড় করে, তাহলে বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি খুশি হবেন। যদি বলেন আরও বেশি করে আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে ইস্তেগফার করব, তো তার জন্য বলতে হবে কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো যদি বলা যায়, রব্বুল আলামিন বলছেন আমার বান্দার উপরে আমি রাজি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, এবং তার যেটা পাপ থেকে থাকে সেটাকে আমি মুছে দিই, একবারে পানির মতো করে ধুয়ে সাফ করে দিই, তার গায়ে কোনো পাপ লেগে থাকে না। বলতে অসুবিধা আছে? পাপ করবেন আর পাপটাকে ঘাট থেকে নামাতে পারবেন না, এটা কি ধরনের কথা? আমি সাহাবীদের কথা আপনাকে বলছি, খেয়াল করুন কথার দিকে। খেজুরের বাগানে কোদাল দিয়ে দিয়ে গাছগুলোকে চালাচালি করছে এক সাহাবী, শুনেন। এই চালাচালি খুঁড়াখুঁড়ি করে গাছের গোড়াগুলোতে পানি টানি দিবেন যে আগামীতে ফল ভালো হবে। এমন সময় ওই জায়গা দিয়ে একটা মহিলা চলে যাচ্ছিল। এই সাহাবীর মনের ভেতরে একটা শয়তানি ওয়াসওয়াসা জাগলো। শয়তানি ওয়াসওয়াসা যখন জাগলো তখন ওই মহিলাকে বাগানের ভিতর দিকে ডাকলো। মহিলা রাস্তা ছেড়ে দিয়ে বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে করলো কি, আপনারা বাপ তুল্য লোক বসে আছেন সামনের দিকে, আর ডানে বামে আমার মা তুল্য লোক আছেন। আমি হাদিসের কথা বলছি, একটু হায়া শরমকে বাঁচিয়ে কথাটা বলছি, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। সাহাবীটা কি করলো? হাদিসে লেখা আছে লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি ওই মহিলাকে ফাঁকি দিয়ে ডাকলাম, আর ডাকার পরে যখন সে আমার কাছে এলো আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, আমি তার শরীরে হাত দিলাম, কিন্তু আমি তার সঙ্গে
সহবাসটা করি নাই, মিলনটা করি নাই, এই কাজটাকে বাদ রেখে আমি তার শরীরে হাত দিয়েছি এবং তাকে চুমু দিয়েছি এবং আমি তাকে জড়িয়ে ধরেছি, এই অপরাধ আমার দ্বারাই হয়েছে। মানুষ তো, মানুষের দ্বারাতেই তো ভুল হয়। এখন মাঠে ভুল হলো বেলা 10টার সময়, কেউ তো জানে না, আর ও মহিলা কেসও করেনি, মহিলা মোকদ্দমাও দায়ের করেনি, তাহলে চিন্তা কি ছিল রে বাবা? নিজের কি চিন্তা আছে? হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো চিন্তা তো কিছু নেই তো, তাহলে আর অথচ এই ব্যক্তি অপরাধ যখন হয়ে গেল তখন ভাবনা লাগলো কি, আল্লাহ এই যে গুনাহটা করলাম, তো গুনাহটা নিয়ে আমি কবরে যাব নাকি? তাহলে তো আমার দুনিয়া শেষ আর আখেরাত শেষ। নিজেকে হালকা করার জন্য সাথে সাথে দৌড়ে এলেন মসজিদে নববীতে। আল্লাহ পাক রসুলের সামনে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি একটা বড় গুনাহ করেছি, ফাফআল বি মা শিতা, আপনি আমাকে মারেন তাতেও রাজি, আপনি আমাকে কোড়া বর্ষান তাতেও রাজি, আপনি যেটা শাস্তি দেবেন সেই শাস্তিটা আমি মেনে নিতে রাজি আছি। আমি পাপী, আমি গুনাহগার, আমার ঘাড় থেকে আমি গুনাহটাকে নিচে নামাতে চাই, আপনি আমার গুনাহ নামিয়ে দেন। চিন্তা করেন, রাসূলুল্লাহ বয়ানটা শুনলেন, শোনার পরে তখন বলছেন যে তুমি কি এখানে এসে মসজিদে নববীতে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছ? বলছে জি, আপনার পিছনে দাঁড়িয়ে আমি তো জোহরের নামাজ আদায় করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। বাবা ধন, একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার খানিকক্ষণ বাদে সে যদি অনুশোচনা প্রকাশ করে এবং নিজে লজ্জিত হয়, লজ্জিত যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে রাখেন না। কেন যে বান্দাটা ভুল করেছে আর করার পরে সে লজ্জিত হয়েছে, আর লজ্জিত হওয়ার পরে আমার কাছে ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ বলছেন আমি এই বান্দার উপরে আর নারাজ হয়ে থাকি না, আমি তাকে ক্ষমা করে দেই। তাহলে মানুষটা করলো পাপ, আবার এইখানে এসে কি করছে? মাপ চাইছে। এই জায়গাটাই হলো আপনার জন্য টার্নিং পয়েন্ট। ইস্তেগফার আপনি করুন, তাহলে আপনার কল্যাণ, ঘাট থেকে পাপ নেমে যাবে। আর জানেন হাবিবুর যেটা বললাম, আব্দুল ওয়াজেদের ছেলে 50 কিলো ভুট্টার 50 কিলো ধান, 50 কিলো ধান দিলাম। আচ্ছা, তো লিখে রাখো, যদি এই কাজ শুরু করি তো এদিক বন্ধ হয়ে যাবে, আর যদি এটা না করি লিখে রাখো, তাহলে এটা খানিকক্ষণ চালাতে পারবো, যেটা খুশি সেটা করো। হ্যাঁ, কি বলছিলাম? গা থেকে পাপটাকে নামাতে হবে, পাপকে ঘাড়ে করে নিয়ে কবরে যাবেন না। আপনি জানেন নমাজটা কত ভালো জিনিস আপনার আর আমার জন্য? আপনি খেয়ালই করেননি জীবনে যে নমাজের ভিতরে দাঁড়িয়ে নমাজটাকে শেষ করতে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে 4 বার মাপ চাই। আপনি তো বলবেন এখন কই, আমার তো মনে পড়ে না, আমি তো 4 বার মাপ চেয়েছি, তুমি বলছো কথাটা, তা আমার তো মনেই পড়ে না যে আমি কখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইলাম। নমাজ এমন একটা ঔষধ, আপনার সমস্ত পাপকে ধুয়ে দিবে। জি, এটা কথা মনে রাখবেন, কারণ রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। ও মানুষেরা, হাটে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, মাঠে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, চায়ের দোকানে বসে বসে যদি আগুন জ্বালিয়ে থাকো নিজের কপালে, তাহলে যেখানে আগুন জ্বালাও না কেন, আল্লাহর ঘরে যদি মসজিদে এসে নামাজে দাঁড়াও, তাহলে নামাজ তোমার মাঠের আগুনকে মুছে দেবে, তোমার